আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি একটা লোগো ডিজাইন করে দেখাবো টি শার্টের। ওইটা আর কি আমি গত একটা ভিডিওতে যে লোগোটা ডিজাইন করেছিলাম ওরকমই, কিন্তু একটু অন্যরকমভাবে একটা লোগো ডিজাইন করব কানভার মাধ্যমে। আশা করি এটা সবাই করতে পারবেন, সমস্যা নাই। সহজভাবে আমি করতেছি, আপনারা শুধু দেখবেন। আর আমি যেটা বলছিলাম আপনারা দেখে নেবেন কোথাও কানভা প্রো পান কিনা। আচ্ছা, আমি প্লাস আইকনে ক্লিক করব, যেহেতু একবার টি শার্ট ইউজ করেছি। তো আমার এখানে দেখুন সাজেশনে আছে টি শার্ট। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, একটু অপেক্ষা করবেন। তারপর মেবি টেমপ্লেটের একটা অপশন শো হবে। এটা আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর এখানে হচ্ছে আমি এলিমেন্টে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আমি একটা শেপ নিয়ে নেব, এরকম গোলাকার একটা শেপ নিয়ে নেব। কিছু লিখবো না শেপে। আচ্ছা, তো তারপর হচ্ছে আমি আরেকটা শেপ নিয়ে নেব। আমি সি অলে ক্লিক করে যত শেপ আছে এটা দেখব। তারপর আপনাদের পছন্দ মতো আর কি, আপনাদের যেরকম ভালো লাগে একটা শেপ নিয়ে নেবেন। আমি ধরেন যে এই শেপটা দিয়ে করব, এই শেপটা নিয়ে নিলাম। শেপটা এখানে ভালোভাবে শু হইতেছে না, আমি শেপের কালারটা একটু চেঞ্জ করে দেব। আচ্ছা, শেপের কালারটা আমি দিয়ে দিলাম এটা হোয়াইট। আমি একটু কালারটা সিলেক্ট করে নিই। আচ্ছা, আমি একটু বেশি লাইটই দিয়ে দিই। আচ্ছা, এরকম দিয়ে দিলাম। আপনারা একটু সময় নিয়ে কালারটা সিলেক্ট করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন এই শেপটা আমি একটু পিছনে রেখে দেব, ঠিক আছে। আচ্ছা, আমি এটা বড় করে নিই, আমি এটা অনেকটা বড় রাখবো। আচ্ছা, না, এটা সামনেই থাকবে। আমার এটা বড় করে নিই, এই শেপটা আমি নিচে নামাই নিই এবং এইটা একদম ফুল স্ক্রিনে অনেকটা বড় করে নিই। দেখুন একদম পারফেক্টলি বসাইলাম। আচ্ছা, ওটা আরও ছোট করা লাগবে। আচ্ছা, এটা বড় হয়েছে কিন্তু এটা আরও ছোট করা লাগবে। দেখুন আমি কীরকম ডিজাইনে করতে চাইতেছি। আমি চাইতেছি গোলাকারের মাঝখানে এটা থাকবে। হ্যাঁ, এটা গোলাকারের মাঝখানে থাকবে আর কি, এবং দুই সাইডে আর কি মোটামুটি একটু দুই সাইডে ধরেন বের হয়ে থাকবো ওগুলা। আচ্ছা, দেখেন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা করে কালো করব না, সাদা করে দিই নর্মালি সাদাগুলা। আচ্ছা, যেহেতু সাদা দেখা যেতেছে না, দেখুন আমি এরকম একটা ব্ল্যাঙ্কে ক্লিক করে এরকম সিলেক্ট হয়ে যাব। তারপর ওইটার কালারটা একটু সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে ড্রয়িং করার মানে আমার লোগো করার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা সাদা রাখবো। আচ্ছা, এটা আমি আপাতত সাদা রাখতেছি। আপনাদের এখানে যে কালারটা পছন্দ হবে ওই কালারটা রাখবেন, ঠিক আছে। তো আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এটা গত ভিডিওতে দেখেছি। তো আমি একটা স্ট্রাকচার, যেহেতু আমি আজকেও কিন্তু মানে যে যার নামে লোগোটা বানাবো সে একজন কার রেসার, ঠিক আছে। তো আজকেও আমি কার রেসারের নামে লোগোটা বানাবো। তো এটা আমি ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে আমি এই দুই সাইডে বসাই দেবো। দুই সাইডে বসাই দিলাম। আমার মনে এটা পারফেক্টলি বসে নেই। আচ্ছা, এটা হ্যাঁ বসে নাই পারফেক্টলি, এটা হয় নাই। এখন মেবি হয়েছে, তবে এটা হয় নাই। হ্যাঁ, এখন হয়েছে। আমি এটা আর একটু সাইড করে নিই। এতটা যে পারফেক্ট লাগবে ওরকমটা না, আপনারা একটু দেখে আপনারা একটু মানে পজিশনগুলো তো আর আমি বলে দিতে পারবো না, যেটা এখানে রাখবেন ওইটা ওইখানে রাখবেন। কালারও বলে দিতে পারবো না। আপনাদের যে কালারটা একটু একটু পছন্দজনিত হয় ওই কালারটা আপনি ব্যবহার করবেন, সমস্যা নেই। আমি টেক্সটে গিয়ে হেড মানে একবার বড় যেটা আছে ওইটা ব্যবহার করতেছি। এটার নাম দেবো জশ হ্যারিন। যদিও আমার বানানটা ভুলে গেছি, তবে আমি এটা আবার দিলাম আপাতত। তবে আপনি দেখেন এটা দিয়ে একটা করলাম, ঠিক আছে। সেম লোগো থাকবে, আরেকজনের একটা নাম বসে দিলেই হয়ে যাইতেছে, ঠিক আছে। দেখুন দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তো এখানে হয়েছে হ্যাঁ, এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে আমি টেক্সট এডিট করে নেব। ফন্টে ক্লিক করে টেক্সটটা যদি আমি এডিট করে নেই, হরিজন যদি দেই, হরিজন হবে না। গ্যাগালিন এটাও হবে না। শ্রীখণ্ড মেবি হবে। আচ্ছা, এটা স্কিপ করলাম। আমি আজকে একটু অন্য একটা দিই, নতুন
যেটা আগে ব্যবহার করি না ওরকম একটা দিই। এটা এটাও না, লিটল ওয়ান এটাও না, জশারিন, হ্যাঁ এটা দেওয়া যায়, এটা একটু ভালো আছে মনে হইতেছে। হ্যাঁ আপনারা এটা দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি সাইডে আরও কিছু ব্যবহার করব। আমি এলিমেন্টে যাই, এলিমেন্টে যাওয়ার পর এখানে হচ্ছে আমি যদি এখানে কি দেওয়া যায়, এখানে হচ্ছে ধরেন দিয়ে দিলাম হচ্ছে স্টার্সে যদি ক্লিক করি, যদি আমি গ্রাফিক্সে যাই এখানে আমি অনেক স্টার্স পাবো। যদি আমি এই স্টার্সটা নিয়ে দেখি তো কীরকম, স্টারে গেলাম, আমি ইফেক্টে যাবো, ইফেক্ট আসছে কি এটা, হ্যাঁ ইফেক্টে গেলাম। আচ্ছা এটা ইফেক্ট একটু অন্যরকম এখানে, আচ্ছা এটা ইফেক্ট দেওয়া যাবে না। আচ্ছা এখানে মেবি স্টারটা ইউজ করলে ভালো হবে না, তবে আমি স্টার দেখুন আমি কীরকমভাবে নেই। ধরেন আমি এখানে ই করবো, একটা স্টার নেব, আমি একটু স্কিপ করে আমি একটু কিছু স্টার সিলেক্ট করে নেই, ঠিক আছে। আচ্ছা দেখুন আমি একটা এলিমেন্ট থেকে একটা স্টার নিয়ে নিলাম, ঠিক আছে। আমি এখানে এটা বসাই দিলাম। তারপর হচ্ছে এখানে আমি আরেকটা এলিমেন্ট নেব। দেখুন আমি এখানে হেলমেট লিখে সার্চ করেছি এটা, তারপর গ্রাফিক্সে যাওয়ার পর এখান থেকে আমার আর কি যেটা পছন্দ হবে ওইটা আমি দিয়ে দিব এখানে। ধরেন আমি দেখাইতেছি কোথায় দেবো, ধরেন আমি এটা দিয়ে দেবো, আমার এটা পছন্দ হয়েছে। তো আমি এটা ছোট করে আমি এই কর্নারে দিয়ে দেবো একটা, এই কর্নারে একটা দিয়ে দেবো পারফেক্টলি। হ্যাঁ তো আমার এটা ঠিক আছে আমার কাছে। আর আপনি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা দিয়েছি ওইটা চাইলে আপনি কালো দিতে পারেন অথবা অন্য কোনো কালার দিতে পারেন। আমি এখানে গিয়ে লেয়ারে ক্লিক করি, তারপরে এটা আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেই, লাল দিন না, লাল কিন্তু বেশি চলবো না। হ্যাঁ আপনি হলুদ দিতে পারেন অথবা এখানে গিয়া দিতে পারেন, অথবা আপনি হচ্ছে কালার আপনি চাইলে কিন্তু ইয়া থেকেও নিতে পারবেন, মানে গুগল থেকেও কিন্তু চাইলে কালার নিতে পারবেন, সমস্যা নেই। সলিড কালার প্লাস, সরি এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। আচ্ছা এখান থেকে একটা কালার দেখি কি নেওয়া যায়। হ্যাঁ এই কালারটা নিয়ে নিলাম। হয়তো বা বয়স তেমন একটা কিছু হয় নাই, মানে তেমন বয়স হয় নাই ভালো করে, তবে আমি ডিজাইনটা আর কি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি জয়শেরিন দিয়েছি, আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন। দেখেন আমি এখানে একটা লোগো বানিয়েছি, তো আমি এখানে যদি দ্বিতীয়বার বলতে যে লোগোটা সেম স্টারটা যদি নিচে বসে দিই, নিচে এরকমভাবে বসালে তো হবে না, ওইটা যেহেতু উপর থেকে নিচের দিকে আসছে স্টারটা, তো এটা নিচ থেকে উপরে যাওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব দেখুন, ধরেন আচ্ছা আমি এটা পারফেক্ট জায়গাতে ল্যান্ডিং করাই নেই। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা আমি করব। এখানে একটা বিষয় আমি যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম হচ্ছে কালারটা, ব্যাকগ্রাউন্ডটা আপনি সাদা করে নেবেন, সাদা করে নেওয়া মানে সাদা করে নিয়ে তারপর হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে হচ্ছে আপনারা মানে নাম্বারটা পরে বলে দেবো 1.5, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, সেভ ডাউনলোড সেটিংয়ে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এই ডিজাইনটাকে আমি আরেকভাবে বানানো দেখাইতেছি। আগেরবার ভিডিওতে কিন্তু প্রায় মেবি 20 মিনিটের কাছাকাছি লেগে গেছিলো, 20-25 মিনিট। এখন কিন্তু প্রায় 10 মিনিট হয়েছে একটা লোগো বানিয়ে লেছি, ঠিক আছে। তো এখন আমি এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমি এই জিনিসটা আমি দিয়ে দেবো এখানে একটু সরি একটাই নেব, আমি একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে একদম পারফেক্টলি বসিয়ে নিলাম। তো নিচের দিকে যেহেতু স্টারগুলো দেব, সেক্ষেত্রে হচ্ছে যে আমার এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আমি এটা ক্রস করে দেব। তারপর এখানে স্টার আছে এলিমেন্ট, আমি যেগুলো রিসেন্টলি ইউজ করেছি এখানে দেখি নাই। তো এখানে আমি স্টার লিখে সার্চ করব, স্টার্স। তো সার্চ করার পরে গ্রাফিক্সে যাব, আচ্ছা গ্রাফিক্সে না আমি শেপ থেকে নেব স্টারটা,
এখানে আমি শেপসে যাব, শেপসে যাওয়ার পর প্রথম স্টারটা নেব, তারপর হচ্ছে আপনার আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে স্টারটা বসাই দেব, প্রথম স্টারটা। তারপর এটা একটু ডুপ্লিকেট করে তারপরে এখানে একটু হালকা ছোট করে এখানে দিয়ে দেব। তারপর এটা ডুপ্লিকেট করে এদিকে একটু দিয়ে দেব সেম সাইজটা। দেখুন এখানে পারফেক্টলি হয়েছে না, তবে হয়ে যাব। এটা প্রথমে পারফেক্টলি বসালাম, তারপর এটা বসালাম, তারপর হচ্ছে এটা উপরের যে এই দুইটা স্টার আছে এগুলো পারফেক্টলি লাইন বসবে, আর এবং নিচেটা একটু নিচে থাকবে এবং এটা একটু বড়। দেখুন হয়ে গেল। চাইলে আপনারা এখানে 3 স্টার দিয়েছে, আপনারা 5 স্টার মানে এদিকে আরেকটা দিতে পারেন। আমি যদি এখানে দেখাই আরেকটা আরেকটু ছোট করে, তারপর এটা ডুপ্লিকেট করে এদিকে একদম পারফেক্টলি বসাবো। আচ্ছা এখানেই দেখুন, আপনারা চাইলে এরকম করতে পারেন, হয়তো আমাদের কাছে তেমন সুবিধা না, তবে আমার যতটুকু। আচ্ছা, এখানে মাল্টিপল সিলেক্টের একটা বিষয় দেখায়, এখানে ক্লিক করে ধরে রাখবেন, তারপর আরেকটাতে, তারপর সরি এটাতেও ক্লিক করে ধরে রাখলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই, একটাতে ক্লিক দিলাম, 3 ডটে ক্লিক দিলাম, তারপর সিলেক্ট মাল্টিপল একটা অপশন আছে দেখুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বাকি যে স্টারগুলো আছে ওগুলোতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর একটু সাইডে যাব, তারপর এখানে দেখুন একটা অপশন আছে, সরি এই নোটস, এই অপশনটাতে আমি ক্লিক করব। তারপর হচ্ছে আমি এই সাইডে যদি নিতে চাই এই সাইডে নিয়ে আসবো। দেখুন মানে আপনার যেখানে ইচ্ছা ওইখানে সরাবেন, একদম সবগুলো স্টার একদম পারফেক্টলি সরবে। ঠিক আছে, আমি এটা এখানে রাখলাম। আচ্ছা, আমি এটা এখানে রাখলাম, ঠিক আছে। তো দেখুন একটা লোগো হয়ে গেল। আমি এটা আবার ডাউনলোড করে নেব, এখানে ডাউনলোড করে নিলাম।